নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে তাতে জুলাই মাসের 4 তারিখ এবং 5 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণটা রয়েছে নিম্নচাপ। ইতিমধ্যে সেই নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে, এমনটা তথ্য রয়েছে। তো আমরা যদি 4 তারিখের দিকে প্রথমেই একবার দেখার চেষ্টা করি, তো যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। এই সমস্ত জেলাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে আরও যা আপডেট রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব বর্ধমানের দিকেও মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। তাই নতুন করে যে নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে তার ঘূর্ণাবর্ত অর্থাৎ তার আগের পর্যায় বা স্টেজ ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবে এবং 4 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখের দিকেও আলিপুর ওয়েদার অফিস বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট আমরা অবশ্যই লক্ষ্য করতে পারছি তাতে 5 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টিপাত হতে পারে এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা যথেষ্ট সক্রিয় হতে পারে, যার ফলে বর্ষার বৃষ্টি ভালো রকমভাবে হওয়ার পূর্বাভাস রয়েছে মূলত 4 তারিখ 5 তারিখের দিকে। 5 তারিখের দিকের যা তথ্য বা আপডেট রয়েছে 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই তথ্য রয়েছে। সঙ্গে কলকাতা, এছাড়া রয়েছে হাওড়া, এদিকে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির খবরই এখনও পর্যন্ত রয়েছে। তবে যা আপডেট, এই আপডেট কিন্তু কিছুটা পাল্টাতেও পারে। তবে যা মোটামুটি একটা জানতে পারা যাচ্ছে তাতে নিম্নচাপ থেকে বেশ কিছুটা না হলেও বেশ কিছুটা কিন্তু ভালো ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয়তা পাবে, তা থেকেই এমনটা পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। 5 তারিখে আমরা এরকমই লক্ষ্য করতে পারছি। 6 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব যে সেই নিম্নচাপের বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে 6 তারিখ পর্যন্ত চলবে কিনা। যদিও আমরা দেখতে পাচ্ছি 6 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, মেদিনীপুর, 24 পরগনা, এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়াই যাচ্ছে। সঙ্গে আরও যেটা দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত দক্ষিণের জায়গা এবং উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এখানেও 4, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং নিম্নচাপ থেকে বৃষ্টি আসছে। তো পরবর্তী ক্ষেত্রে আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কিন্তু বৃষ্টিপাত আবার নতুন করে কিছুটা বাড়তে পারে, কারণ থেকে থাকা যে জলীয় বাষ্পগুলো থাকবে তা থেকে আবার বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টির মেঘ তৈরি হয়ে বেশ কিছুটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তাই নিম্নচাপ থেকে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এবার হতে শুরু করছে, সেটা জুলাই মাসের 3 তারিখের পর অর্থাৎ 4 তারিখ থেকে। এবং এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের যা আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, এই নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এইভাবে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গা সেখানে প্রচণ্ড বৃষ্টি দিয়ে সেটা আস্তে আস্তে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং পরবর্তী ক্ষেত্রে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতন পরিস্থিতি এখনই দেখা যাচ্ছে না। তবে আবহাওয়াতে এখনই সঠিকভাবে কিছু বলা যায় না, যে কোনো সময় কিন্তু পরিবর্তিত হতে পারে আপডেট। এর সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে যা তথ্য রয়েছে বিশেষ করে এখানেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে 7 তারিখের দিকে, 8 তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে নতুন করে হবার পূর্বাভাস রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও সেই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। সুতরাং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার বৃষ্টি সেটা নিম্নচাপের হাত ধরে সক্রিয়তা পাবে জুলাই মাসের 4 তারিখ, 5 তারিখ এবং কিছুটা 6 তারিখের দিকে। কিন্তু এই নিম্নচাপের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোর কি পরিস্থিতি হতে পারে, নিম্নচাপের আপডেটটা একবার আপনাদের জানিয়ে দিই। নিম্নচাপের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 4 তারিখে তো সেরকম প্রভাব থাকছে না, যদিও কিছুটা প্রভাব থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
তাই নিম্নচাপের বড় প্রভাব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সেরকম লক্ষ্য করতে পারা যাচ্ছে না। অর্থাৎ নিম্নচাপ বলতে যেটা আমরা বলতে চাইছি 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। তবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু 7 তারিখ থেকে বা 8 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। দেখতে পাচ্ছেন এই যে অবস্থাগুলো রয়েছে। সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত আসতে পারে। এবার আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপের খবরটি তো আপনাদের প্রথমেই জানিয়ে দিলাম। আজকে 30 তারিখ কোথায় কেমন বৃষ্টি হতে পারে। প্রথম কথাই বলছি আপনাদের 30 তারিখ আজকে এবং আগামীকাল পর্যন্ত 1 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত চলবেই। তবে যেভাবে রেড অ্যালার্ট জারি ছিল সেরকম বৃষ্টিপাত হয়তো হবে না, একটু কমবে, তবে সেটা আগামীকাল। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে ভারী 2-1 জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে। এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার, আলিপুরদুয়ারের কথা তো আপনাদের বললাম, কুচবিহারের দিকেও 2-1 জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আজকের উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস। উত্তরবঙ্গের ব্যাপারটা প্রথমেই জানিয়ে দিই। উত্তরবঙ্গে 30 তারিখে এরকম সম্ভাবনা রয়েছে। আগামীকাল রয়েছে 1 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ। সেখানে বৃষ্টিপাত উত্তরবঙ্গে অনেকটা কমতে চলেছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 2 জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ মোটামুটি 4 থেকে 5 দিন বৃষ্টি কমার পর আবার 7 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হতে পারে আজকে এবং আগামী কয়েকদিন? দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেই সম্ভাবনা বিশেষ করে রয়েছে বেশ কয়েকটি জেলাতে। তবে যেটা ওয়েদার অফিস বলছেন যে পশ্চিমের জেলা বলুন বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কথাই তারা বলছেন যে কিছু জেলায় হয়তো বৃষ্টিপাত হলো আজকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ, দেখা গেল আগামীকাল হলো না সেই জেলাগুলোতে, অন্য জেলাগুলোয় হলো। অর্থাৎ এই যে রোটেশনে বৃষ্টিটা এটা কিন্তু আগামী 4 বা 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলবে, অর্থাৎ নিম্নচাপ আগে পর্যন্ত। ইতিমধ্যে তো ঘূর্ণাবর্ত রয়েছে, তো সেই রোটেশনের বৃষ্টির যা খবর রয়েছে, গতকাল তো বর্ধমান জেলার দিকে ভারী বৃষ্টিপাতের কথা ছিল, কিছু কিছু জায়গায় সেইভাবে বৃষ্টিপাতই লক্ষ্য করা যায়নি। তবে আজকের যা পরিস্থিতি রয়েছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, সঙ্গে মাঝারি 2-1 জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং ঝাড়খণ্ড। আজকে এবং আগামীকাল বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে, পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে যে ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলা হয়েছে। যেমন প্রত্যেকটা জায়গার দিকে না হলেও অনেক জায়গাতেই দেখা যাচ্ছে রাঁচি, দেওঘর, জামশেদপুর এদিকে প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ঝাড়খণ্ডে আশা করা হচ্ছে যে জায়গাগুলোয় বর্ষা প্রবেশ করতে বাকি রয়েছে আজকে এবং আগামীকালের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাই বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় যে অবশিষ্ট অংশগুলো বর্ষা প্রবেশ করতে বাকি রয়েছে সেখানে বর্ষা প্রবেশ করে যাবে। মধ্যপ্রদেশ, এছাড়া নতুনভাবে গুজরাট, এছাড়া অনেক জায়গাতে আস্তে আস্তে বর্ষা আগামী 24 ঘন্টার মধ্যে প্রবেশ করার কথা বলা হয়েছে। তাই ঝাড়খণ্ডের দুর্যোগটা আজকে বেশি হবে, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকেও থাকবে। আগামীকাল 1 তারিখের যা খবর রয়েছে, ঝাড়খণ্ডের দিকে আগামীকালও বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অধিকাংশ জায়গাতে বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামীকাল, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। তবে কোনো রকম অরেঞ্জ অ্যালার্ট 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে থাকছে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে এর সঙ্গে আরেকটা অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই যে বজ্রপাত ঘন ঘন হচ্ছে এটা কবে কমতে পারে, কারণ এইভাবে অস্বাভাবিকভাবে বাজ বিভিন্ন জায়গাতে পড়ছে। তবে যেটা আমরা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পেরেছি, আগামী 4 বা 5 দিন এইরকম বজ্রপাতের তীব্রতাটা থাকবে, তারপর কিন্তু যে অস্বাভাবিক অবস্থাটা এসেছে সেটা কমতে পারে। তাই নিম্নচাপ পর্যায় থেকে বা যেটাকে বলা হচ্ছে 4 বা 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের জন্য, সেই দিনগুলো থেকে বজ্রপাতের সম্ভাবনা অনেকটা কমতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে আপাতত
3 তারিখ পর্যন্ত এরকম বিক্ষিপ্ত বৃষ্টি। আর উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল ভালো রকম চলবে, বিশেষ করে আজকে। তারপর 2 তারিখ থেকে কমবে। দক্ষিণবঙ্গের সব থেকে বড় খবর রয়েছে, নিম্নচাপের ঝড় বৃষ্টি বেশি করে আসবে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ জুলাই মাসে। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।